ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यै त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সাংসারিক জীবন সুন্দর হোক, কর্মজীবন সুন্দর হোক, সকলে দ্রুতপাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ পহেলা বৈশাখ, নববর্ষ 1423 সন, 15ই এপ্রিল মঙ্গলবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি এবং 10টা 56 পর্যন্ত এই তিথি থাকবে। তারপরে কৃষ্ণ তৃতীয়া শুরু হবে। চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করছে। রাত্রিবেলায় 8টা 27 পরে চন্দ্র বৃশ্চিক রাশিতে চলে যাবে। রাহুকাল 2টো 46 মিনিট 49 থেকে আরম্ভ করে বৈকাল 4টে 21 মিনিট 53 পর্যন্ত থাকবে। এই সময় কোনো ধরনের শুভ কার্য করা, শুভ যাত্রা করা, এগুলো থেকে বিরত থাকাটা উচিত বলে জ্যোতিষ শাস্ত্র মনে করে। আমি আজকে আপনাদের সামনে নতুন বছরে জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। যারা এই পেছনের বছরে সাবস্ক্রাইব করে আমাকে বহুদূর পর্যন্ত নিয়ে গেছেন এবং সঙ্গে থেকেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। আজকে লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং কারোর যদি পছন্দ হয় মনে হয় তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা না জানলে কি হয় বলুন। মেষ রাশিতে তুঙ্গ গ্রহ রবি, যশ খ্যাতি মান 3টি বাড়বে সমান। দ্বিতীয় আছে বৃহস্পতি, যার সঙ্গে শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় হয়েছে। শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতি ঘরে শুক্র। চতুর্থে বসে আছে মঙ্গল, ষষ্ঠে বসে আছে কেতু, সপ্তমে চন্দ্র। বৃশ্চিক রাশিতে চন্দ্র চলে যাবে রাতের দিকে। আর বাদ বাকি সকল গ্রহ অর্থাৎ 4টে গ্রহ রাহু, শুক্র, বুধ এবং শনি গ্রহ মীন রাশিতে অবস্থান করছে। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে বেশ সুন্দরভাবে সমাজে আপনার বেশ নাম থাকবে কর্মের দ্বারা, এবং আপনার বুদ্ধির দ্বারা আজকে অনেক কাজ আপনার শুভর দিকে এগোবে। আপনার মনের ইচ্ছে আজকে পূরণ হওয়ার মতন জায়গায় থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, ধন উপার্জন আজকে হবে। তবে একটা কথা, ধন উপার্জন হবে ঠিক কথাই, কিন্তু আপনার কী হবে, ধন ব্যয় অর্থাৎ ব্যয়টা, অর্থ ব্যয় আপনার জীবনে নয় আজকের দিনে আছে। ভাইদের সঙ্গে সম্পর্কের মোটামুটি মধ্যম ভাব বজায় থাকবে, ভালো হবে, খারাপ হবে না। আবার খুব ভালো এরকম যে নেই সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। গৃহে চতুর্থে মঙ্গল বসে আছে, গৃহের দিকে না মাঝে মধ্যে বেশ টং 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 করে আওয়াজ হবে, অর্থাৎ সবাই নিজেকে জাহির করার মতো একটা জায়গায় থাকবে। কিন্তু আলটিমেট আপনাদের এই ঘরে কারোর না কারোর এমন হতে পারে ঝগড়া লাগলো না, কিন্তু কারোর শরীর খারাপ হয়ে গেল। বিশেষ করে মায়ের, যদি কারোর মা বেঁচে থাকেন তাদের মায়ের শারীরিক দিকটা কিন্তু একটু গণ্ডগোল হওয়ার ব্যাপার আছে।
মন মানসিকতার দিকে চাপ থাকবে, প্রফুল্লতাও থাকবে। আর সন্তানের দিক, পঞ্চম সন্তানের দিক থেকে কিন্তু শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে বেশ বেশ শুভ যাবে। আপনার যেমন যশখ্যাতি বাড়বে, সন্তানেরও যশখ্যাতি বাড়বে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে না। নিজের জন্মকুণ্ডলী দেখবেন। আমি তো শুধু জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি গোচর বিচার করছি। বৈবাহিক জীবন সুন্দর যাবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ ভাব, কিন্তু কর্মের যোগ রয়েছে, কর্মের দিকে এগিয়ে যাবেন। ভাগ্য এবং কর্ম দুটিই কিন্তু মোটামুটিভাবে আছে, যেটাতে ভালো কিন্তু হবে। তবে কেউ কেউ মানুষ আছেন যারা কিন্তু ভুগবেন, যাদের জন্মকুণ্ডলিতে খারাপ যোগ চলছে। এছাড়া লাভ স্থান সেটা শুভ নয়, এবং আপনার যে দ্বাদশ ভাব, অর্থাৎ সেখানে আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনি রাস্তাঘাট দেখে শুনে চলবেন। মুখ দিয়ে যা বেরোবে সেটা যেন শুদ্ধ, সুন্দর, আনন্দময় হয়, তাহলে ভালো হবে। আর শেষে বলবো সবাই কী করবেন না করবেন। চলে আসবো বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের এই বৈশাখ মাস তো ভালো যাওয়ার কথা, ঠিক আছে। আজকের দিনটা কেমন যাবে? আজকের দিন কিন্তু বেশ চমৎকার যাবে। বাধা বিপত্তি কিছু কিছু থাকলেও আপনি টেনে বেরিয়ে যাবেন, তো আক্কাই করবেন না। ব্যবসা বাণিজ্য ভালো যাবে, আর্থিক দিক থেকে উন্নতি আছে, ধনাগম হবে, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যভাব শুভ এবং সহসা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। আপনার গৃহে একটু অশুভ ভাব থাকবে, কিন্তু সন্তান স্থান শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে চাপানোতর থাকবে, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ এ ব্যাপারটা থাকবে। বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব কখনো শুভ কখনো অশুভ, এরকম কিন্তু দিনটাতে চলবে। আর কর্মক্ষেত্রে শুভ থাকবে, সাফল্য আপনাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে সাফল্য আসবে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, কিন্তু একটা কথা বলি, চাপ তো থাকবে, কিন্তু অর্থ আসার রাস্তাও কিন্তু থাকবে, যেগুলো আপনাকে সচেষ্ট হতে হবে। রাস্তাঘাট দেখে শুনে চলবেন। কর্মের জায়গাতে কোনোভাবে প্ররোচিত হয়ে কাজ করবেন না, লোভের বশে কাজ করবেন না, তাতে কিন্তু গণ্ডগোল বাঁধবে। এমনিতে কিন্তু ভালো আছে, কর্মযোগ আছে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে খুব বেশি সুবিধা না হলেও মধ্যম শুভ যাবে। কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণ বা মন্দিরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। সন্তানকে নিয়ে শুভ, সন্তানের ব্যাপারে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে এবং সহসা সম্মান প্রাপ্তি বা কোনো প্রাপ্তির যোগ থাকবে। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কিন্তু ধৈর্য রাখতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, কোনোভাবে রেগে যাওয়া চলবে না। আজকের দিনটাকে উপভোগ করুন একটু ভালো করে। স্ত্রীর কোনো শারীরিক দিক থেকে ক্ষতি অথবা স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য ব্যাপার যদিও ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু প্রেমের ক্ষেত্রে অশুভ, ছেলের সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু অধিক শুভ লাভ আপনারা পাবেন। আমি কর্কট রাশি দিয়েছি। এই বৈশাখ মাস কেমন যাবে
একবার অনুরোধ করব দেখে নিতে। এবং ভাগ্যভাব ভালো যাবে, কোনো না কোনো জায়গা থেকে সাফল্য আপনার কাছে আজকে আসবেই আসবে। যদি আপনাদের জন্মকুণ্ডলী ভালো থাকে, এবারে চলে আসবো হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকলেও অর্থ আসবে, কিন্তু অর্থ খরচও হয়ে যাবে। গৃহে মধ্যম শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো যাবে না, কর্মক্ষেত্রে ভালো যাবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে এবং এই ভাগ্য উন্নতি এখন থেকে কিন্তু কিছু না কিছুভাবে আপনার উন্নতি যোগ অব্যাহত থাকবে। ব্যাপার হচ্ছে যে আপনার রাশিপতি রবি কোথায় আপনার জন্মকুণ্ডলিতে আছে সেটা দেখতে হবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু খরচ বেশ ভালোই হবে। ব্যবসা বাণিজ্যে লাভ আছে, ধনলাভ। ব্যবসা বাণিজ্য থেকে ধনের সম্পত্তির আপনার গোছানোর চেষ্টা করবেন, সেটা হবেও। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মানে সেখানে কিন্তু একটু চাপ থাকবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মের জায়গা শুভ আছে, সেই দিকে দৌড়ান, কোনো রকম নিজেকে ফাঁকি দেবেন না। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভ বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, কর্মে শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ যাবে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। শারীরিক দিক থেকে শরীরকে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে। আর শরীরের জন্যে অর্থ খরচও হতে পারে। ভাগ্যভাব শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তান শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ। প্রতিষ্ঠার জায়গাতে নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অনেক অনেক শুভ পাবেন এবং হঠাৎ বা সহসা লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো কোথায় এবারে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ উল্লেখযোগ্য দিন। ব্যবসা বাণিজ্যে লাভ, ধনলাভ, ধনাগম তো হবেই। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের দিক থেকে শুভ যাবে। বাণিজ্যে লাভ, বৈবাহিক জীবনে শুভ যাবে এবং ঘোরাঘুরি এসব ব্যাপারও হওয়ার সম্ভাবনা বেশি। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ। চলে আসবো এবারে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ একটু চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, কিন্তু তবুও আজ আপনি বেশ মুক্ত বিহঙ্গে পাখা মেলে ওড়ার চেষ্টা করবেন। চাপ সমস্যা থাকবে, বিশেষ করে সুখ বিঘ্নিত হবে। সন্তানকে নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। শারীরিক দিক থেকে কোনো না কোনো দিকে আপনার বিশেষ করে উদর সংক্রান্ত ব্যাপারে, হার্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকবেন। বৈবাহিক জীবন শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন এবং কোনো হুড়োহুড়ি করবেন না। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মের জায়গাও শুভ। ভাগ্যই আপনাদেরকে টেনে নিয়ে চলে যাবে, সেরকমভাবে নিজেকে প্রস্তুতি রাখতে হবে। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং গৃহে কোনো না কোনোভাবে শুভ অনুষ্ঠান, শুভ ভাব, উন্নতি ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে। আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে সেরকম ধরনের শুভ নেই, আবার খুব খারাপও নেই।
আপনার কেমন আছে জন্মকুণ্ডলিতে সেটাই একটা ব্যাপার। এবারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু লাভ থাকবে, কিন্তু ততটা লাভ করতে পারবেন না বা ততটা বিক্রি বাটা হবে না। একটা মধ্যম ভাব বা মধ্যমের একটু নিচে হবে। কারো উচ্চেও যেতে পারে, তার দশম ভাব ভালো হতে হবে বা সপ্তম ভাব ভালো হতে হবে, দ্বিতীয় ভাব ভালো হতে হবে। এগুলো থাকলে কিন্তু ভালো আপনারা জায়গা পাবেন। কর্মক্ষেত্রের জায়গায় ভালো এবং কোনো দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি জাতজাতিকাদের একটুতেই খুঁটিখুটি লেগে যাবে, মন অনেক চঞ্চলতা থাকবে, কিন্তু তার সত্ত্বেও দিন ভালো যাবে। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা তো অবশ্যই থাকবে, তবে মিটে যাওয়ার একটা ব্যাপার সম্ভাবনা। নাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, এটা মজা করলাম। যারা যোগাযোগ করেছেন অনেকেই আরও করবেন। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু শুভ এবং আপনার ভাগ্য শুভ যাবে। কোনো না কোনো জায়গা থেকে লাভবান হওয়ার যোগও আছে বা সাফল্য পাবেন। কুম্ভ রাশি জাতজাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ আছে, কর্মক্ষেত্রেও ভালো, কিন্তু রাগ ক্রোধ বা মুখ থেকে বাজে কথা অশ্রাব্য কথা বলবেন না। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ একটু মজাদার ব্যাপার থাকবে, আনন্দ হবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, বৈবাহিক জীবনে সমস্যা থাকলেও তা দূরীভূত হবে। ভাগ্যভাব আপনার শুভ যাবে, এই ভাগ্য আপনাকে ঠেলে উন্নতির দিকে নিয়ে যাবে এবং সেই সঙ্গে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো মীন রাশির জাতজাতিকাদের আর্থিক দিক থেকে আজ কিন্তু বেশ শুভ যাবে, সুনামের সঙ্গে অর্থ রোজগার হবে, ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার সম্ভাবনা অনেক, কর্মক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সেটা সাময়িক হবে। বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু শুভ ভাব থাকবে। যেগুলো করবেন সেটা হচ্ছে যে আগামীকাল মঙ্গলবার চুপ করে হনুমান মন্দিরে চলে যাবেন, যা নিয়ে যান সেগুলো নিয়ে যাবেন, কিন্তু একটা কথা, একটা দেশলাই নিয়ে যাবেন, যে চুপচাপ রেখে চলে আসবেন। হনুমান চালিসা পড়বেন, গরুকে খাওয়াবেন আজ, গরুকে অবশ্যই 7 রকমের আনাজ বা রুটি খাওয়াবেন, কুকুরকে অর্ধেক রুটি এবং কাককে অর্ধেক রুটি, সেটা হচ্ছে ঘরে যদি তৈরি করেন সেটা শেষ রুটিটা খাওয়াবেন। জলাশয় থাকলে সেখানে আটার গুলি বা আপনার রাবড়ি ভাসাতে পারেন, অথবা সেখানে আপনি একটা কাজ করতে পারেন, লাড্ডু নিয়ে গিয়েও সেখানে দিতে পারেন। পিঁপড়েদেরকে ভোজন করান, এতে কিন্তু ভালো হবে। সর্বোপরি মা বাবা বেঁচে থাকলে তাদেরকে সেবা করুন, তাতে কিন্তু আপনার উন্নতি হবে এবং আপনি লাভবান হবেন।